কুমারখালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে চলছে সরকারি অনুমোদনবিহীন একটি স্কুল। কর্তৃপক্ষ বলছে ব্যাংকের মাধ্যমে নিয়মিত ভাড়া দেয়া হচ্ছে, কিন্তু মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাড়া পাবার বিষয়টি অস্বীকার করছেন। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন কর্তৃপক্ষ জানায় ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলামের সঙ্গে কথা বলে ভবনটি ব্যবহারের অনুমতি নেওয়া হয় এবং নিয়মিত ভাড়া পরিশোধ করা হয়। প্রথমত আমরা কুমারখালীতে একটা আধুনিক শিক্ষা অঙ্গন তৈরি করার উদ্দেশ্যে আমরা একটা জায়গা খুঁজতেছিলাম। বেশ কয়েকটা জায়গা খোঁজার পরে আমরা একটা বিজ্ঞপ্তি পেলাম যে এটা ভাড়া দেওয়া হবে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স যেটা আছে ভাড়া দেওয়া হবে। পরে ইউনো স্যারের সঙ্গে যোগাযোগ করে ইউনো স্যার প্লাস সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার এবং মুক্তিযোদ্ধা কমান্ডার যারা ছিল তাদের মাধ্যমে সবার সঙ্গে বসে আমরা 3 বছরের জন্য একটা ডিড করে নিয়ে আমরা মাসিক 12,000 টাকা যে ভাড়া প্রতি মাসে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমরা এটা ভাড়া নিয়েছি ইউনো স্যারের মাধ্যমে, ইউনো স্যারের কাছ থেকে। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলামের স্থলাভিষিক্ত হন বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। তবে ভবনটি ভাড়া দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না বলেই দাবি করেন। ওভাবে তারা আসলে ভাড়া দেন না, আমরা এখনো সেরকম কোনো ভাড়া পাইনি। বীর মুক্তিযোদ্ধাদের অভিযোগ, সরকার পরিবর্তনের পর উপজেলা প্রশাসনের মাধ্যমে ভবনটি স্কুলের ব্যবহারের জন্য দেয়া হলেও এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধাদের মতামত নেওয়া হয়নি, ফলে সেখানে তাদের সভা সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা বিষয়টি তদন্ত করে শিক্ষা প্রতিষ্ঠানটি অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছেন। স্কুলটা নিয়ে আমাদের অনেক নানান প্রশ্ন আছে মুক্তিযোদ্ধাদের ভিতরে, আপনি ডিসি সাহেবকে বলে এটা অপসারণ করার ব্যবস্থা করেন। টাকাগুলা কি হয় সেটা আমরা মুক্তিযোদ্ধারা কেউ জানি না। আর এখানে তো আমাদের কমান্ডো ওইভাবে খুব শক্ত না, মানে তারাও এইভাবে কোনো খোঁজ রাখে কিনা আমি জানি না। তবে আমার জানার মতন তো এটা নিয়ে আমি কিছুই আমার অবগত নাই। এদিকে স্কুলের প্রধান শিক্ষকের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের নামে সোনালী ব্যাংকের হিসেবে প্রতি মাসে 12,000 টাকা ভাড়া জমা দেওয়া হচ্ছে। এ বিষয়ে ব্যাংকের রসিদও রয়েছে। তিনি আরও দাবি করেন, প্রায় 9 মাস আগে স্কুলটি চালুর আগে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারকে লিখিতভাবে উদ্বোধনের আমন্ত্রণ জানালে ব্যস্ততার কারণে তিনি উদ্বোধনে উপস্থিত না থাকলেও পরে স্কুলটি পরিদর্শন করেন। তাই বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাও ভবন ভাড়া নেওয়ার বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন বলে দাবি করে স্কুল কর্তৃপক্ষ। বর্তমান নির্বাহী কর্মকর্তা যিনি আছে উনি জানেন এবং উনি আসার পরে আমার প্রতিষ্ঠানটা উদ্বোধন করেছে। আমি তাকে চিঠিও দিয়ে আসছিলাম এবং তিনি এসেছিল, একটু ভিজিটও করে গেছে, আমাদের বিস্তারিত দেখেও গেছে, সবকিছু সে আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, সে বিষয়টা জানে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা যদি এরকম ক্ষোভ থেকে থাকে অবশ্যই আমাকে অবহিত করলে আমি ব্যবস্থা নিব। আর আমি আসার আগেই দেখছি যে এখানে স্কুলটি আছে, এখন পর্যন্ত এ নিয়ে কেউ আমাকে কোনো অভিযোগ করেনি। যদি করে সে অনুযায়ী আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব। ভাড়া দিতে বলা হয়েছে, যেহেতু ভাড়া আমি যতদূর জানি যে আগে এরকমই হয়তো বা কথা হয়েছিল, কিন্তু ওভাবে তারা আসলে ভাড়া দেন না, আমরা এখনো সেরকম কোনো ভাড়া পাইনি তাদের কাছে। বর্তমানে ভবনটিতে প্লে গ্রুপ থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত প্রায় 40 জন শিক্ষার্থীকে প্রধান শিক্ষক সহ 7 জন শিক্ষক পাঠদান করছেন। একই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের পরস্পর বিরোধী বক্তব্যে বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। জেসমিন জাহান, কালবেলা।